আমি জন্ম থেকে বিকলাঙ্গ। তাই আমার আজ ৩০ বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও আমার বিয়ে হয়নি। আমার একটা ভাই আছে। তার এখন ২৫ বছর বয়স। ভাইয়ের ১ বছর আগেই বিয়ে হয়েছে। আমি সংসারে কোনো কাজ করতে পারি না বলে আমার ভাইয়ের বউয়ের কাছে আমি যেন একটা বোঝা হয়ে আছি। অবশ্য আমার মাই সব কাজ করে নেয়। ভাইয়ের বউকে শুধু রান্নাটাই করতে হয়। তা সত্ত্বেও আমার ভাইয়ের বউ মাঝে মধ্যেই আমাকে কথা শোনায়। যখন মা থাকে না, বাড়ির সমস্ত কাজকর্ম করে দিয়ে মা যায় আমাদের নিজেদের মাঠে কয়েকটা সবজি চাষ করতে। বাবা সেখানেই সকাল থেকেই খাটাখাটনি করে। আর মা সমস্ত কাজকর্ম করে দিয়ে তারপর বেলাবেলি যায়। শুধু রান্নাটা করতে গিয়ে আমার ভাইয়ের বউয়ের অনেক ঝামেলা। আমি যদি দুটো একটা কাজ করে দিতাম তাহলে ওর খুব ভালো হতো। কিন্তু আমি তো হুইল চেয়ারে থাকি। কাজ করা তো আমার পক্ষে দুঃসাধ্য। তাই মাঝে মধ্যে আমার ভাইয়ের বউ দু একটা কথা বলে দেয়। হয়তো ওর পক্ষে এটা স্বাভাবিক। একটা মানুষ সারাদিন বসে বসে থাকবে, খাওয়ার সময় খাবে, মা এসে স্নান করিয়ে দেবে, সবকিছু করিয়ে দেবে। সেটা কার সহ্য হয়? একদিন দুপুরবেলা সবাই মিলে খেতে বসেছি। নিজে হাতে তুলে খেতে পারি, কিন্তু হুইল চেয়ার থেকে নামার মতো ক্ষমতা নেই। তাই মা আমার হাতে ভাতের থালাটা ধরিয়ে দেয়। আমি বসে বসে খেয়ে নিই। সেই দিন সবাই একসাথে খেতে বসাতে মা বলল, বৌমা তুমি সবাইকে দিয়ে তুমিও বসে পড়ো। তুমি আর দেরি করো না, অনেক বেলা হয়েছে। ভাইয়ের বউ কথাটা যেন ঠিকভাবে নিতে পারল না। সঙ্গে সঙ্গে বলল, আপনারা খেয়ে নিন, আমি লাস্টে খাবো। সকাল থেকে এই রান্না বান্না জোগাড় করে রান্না করে আর ভালো লাগছে না। এখন একটু শোবো, তারপরে খাবো। এমন কেউ নেই যে একটু হাতে হাতে করে দেবে। আমি বললাম, আমার খুব খারাপ লাগে জানো, ইচ্ছে হয় একটু সবজি টবজি কেটে দিই, কিন্তু সে ক্ষমতা তো আমার নেই। আমার ভাইয়ের বউ সঙ্গে সঙ্গে বলল, তুমি আর কথা বলো না, যেমন আছে থাকো। ওনার কে করে দেয়, সবকিছু করে দিলে তবে হয়। ওনার আবার ইচ্ছে হয়েছে আমার কাজ করে দেবে। নিজে নিজে একটা কাজও করতে পারে না, সব মুখের সামনে ধরে দিতে হবে তবে হবে। কথাটা শোনার পর আমার মা, বাবা এবং ভাই তিনজনেই রেগে গেল। ভাই ভাইয়ের বউয়ের দিকে তাকিয়ে রইল। আমার মা বলল, এরকম কথা দ্বিতীয়বার বলো না বৌমা। তার সমস্ত কাজ আমি করিয়ে দিই, তোমাকে কিচ্ছু করতে হয় না। ভোরবেলা উঠে সংসারের সমস্ত কাজ করে রেখে আমার মেয়েরও সমস্ত কাজ করে দিয়ে তারপর আমি যাই। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো রান্না করো। রান্না করবে, সবজি কেটে নিয়ে রান্না করবে না তো কে করে দেবে তোমার? এত কথা কেন? তার বসে বসে দেখতে খারাপ লাগে, তাই হয়তো বলেছে। আর সে বসে থাকে বলেই তোমার এত রাগ, আমি জানি। এখন আমি সমস্ত কিছু করে দিতে পারছি আমার মেয়ের, তাই আমার মেয়ের সম্বন্ধে কোনো খারাপ কথা বলবে না। যখন আমি থাকবো না তখন যা খুশি করো, আমি তো দেখতে আসবো না। কিন্তু এখন তোমার কিছুই করতে হয় না ওর জন্য, তাই একটাও বাজে কথা বলবে না বৌমা। আমার ভাই বলল, তোমার সাহস তো মন্দ নয়, দিদির সম্বন্ধে এরকম কথা বলতে তোমার লজ্জা করছে না? তুমি দিদিকে কি করে দাও? সবকিছু তো মা করে দেয়। আমি বাড়ি থাকলে আমি টুকটাক করে দিই। যদি বোতলে জল না থাকে, একটু জল গড়িয়ে দেওয়ার ব্যাপার থাকে, হাজারবার জল চাইলেও তুমি আসো না জল দিতে। মাই দেয়, বাবা দেয়, আমি থাকলে আমি দিই। তুমি এত কথা কেন বলছো? ভগবান ওকে ওইভাবে তৈরি করেছে, নিজে ইচ্ছে করে হয়নি। আমার ভাইয়ের বউ বলল, এখন না হয় সবাই আছে, আর যখন মা বাবা কেউ থাকবে না তখন কে দেখবে ওই বুড়িটাকে?
সারাক্ষণ আমাকেই দেখতে হবে। আমি পারব না, আগে থেকেই বলে দিলাম। কি করবে আগে থেকে ভেবে নিও। এবার বাবা কথা বলতে বাধ্য হলো। বাবা বলল, বৌমা এক কাজ করো, তোমরা আলাদা হয়ে যাও। আমার মেয়েকে তোমার দেখতে হবে না। তুমি বলবে কেন? আমার মেয়ের চিন্তা আমাদের আছে। তোমরা আলাদা খাও। খোকা, তোকেও বলছি, তোরা আলাদা খা। তোরা তোদের মতো থাক। বৌমা নিজের মতো নিজের কাজ করে নেবে, তখন কোনো অসুবিধা হবে না। এখন শুধু রান্না করতে হচ্ছে, এত কষ্ট হচ্ছে। যখন আলাদা থাকবি তখন কোনো অসুবিধা হবে না আশা করি। আমরা আমাদের মেয়েকে ঠিক দেখে রাখবো। আমি তো এখন ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আমরা দুজনেই মারা গেলে আমাদের মেয়েটার কি হবে। কিন্তু সেই ভাবনা আমি ভেবে রেখে যাব। যখন তোর বিয়ের জন্য কথা বলি তখন তোর দিদির কথাও তো বলেছিলাম যে এরকম আমার একটা বিকলাঙ্গ মেয়ে আছে। তখন তোর শ্বশুর বলেছিল, শাশুড়ি বলেছিল, কোনো চিন্তা করবেন না দাদা, আমার মেয়ে খুব ঘরোয়া, ঠিক সামলে নেবে, ও ঠিক দেখে রাখবে। আর আজকের তাদের মেয়ের মুখ থেকে কি সব বেরোচ্ছে রে। আমার ভাই বলল, তুমি চিন্তা করো না বাবা, আমি যতদিন আছি আমি দিদিকে দেখে রাখবো। দিদির জন্য দরকার হলে আমি 2-4টে লোক রেখে দেবো, কোনো অসুবিধা হবে না দিদির। বউয়ের দিকে তাকিয়ে বলল, আর যদি একবারও তুমি আমার দিদির সম্পর্কে খারাপ কথা বলো, তুমি শুনে রাখো, তোমাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হব। আমার দিদি আমার খুব প্রিয় একজন ব্যক্তি। ও যে কিছু করতে পারে না তার জন্য ওর মনে কোনো কষ্ট হয় না তুমি ভাবলে? ছোটবেলা থেকে সব সময় দিদির সঙ্গে আমি লেপ্টে থাকতাম, সব কাজ করে দিতাম। আস্তে আস্তে যত বড় হয়েছি, পড়াশোনার চাপ বেড়েছে, বাইরে গিয়েছি, তাই দিদির প্রতি আর নজর দিতে পারিনি। তুমি আমার বউ হয়ে আমার দিদিকে অপমান করবে, আমি মেনে নিতে পারবো না। তোমাকে আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম, আমার দিদির যেন কোনো অপমান আর না হয়। ডিভোর্সের কথা শুনে আমার ভাইয়ের বউ বলল, ডিভোর্স দেবে? দাও, এক্ষুনি দাও, আমি চলে যাব। এই বাড়িতে আমি আর একদম থাকবো না। এরকম একটা অসুস্থ পরিবেশে আমার থাকতে ইচ্ছে হয় না। আমার ভাই বলল, এটাই তোমার ফাইনাল কথা? আমার ভাইয়ের বউয়ের এত তেজ, এত রাগ, সে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ এটাই আমার ফাইনাল কথা। কিন্তু আমার ভাইয়ের জেদ আমার ভাইয়ের বউ এখনো জানে না। সে সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়িতে ফোন করে জানালো, এই ঘটনা ঘটেছে। আমি আপনার মেয়েকে এই বাড়িতে আর রাখতে চাই না। আমি ওকে ডিভোর্স দিতে চাই। সেটা আমি ওকে বলেছি, বলতে ও রাজি হয়ে গেছে। ও নাকি আমাদের এই অসুস্থ পরিবেশে থাকতে চায় না। তাহলে আপনারাই ঠিক করুন কি করবেন। আমার দিদির যদি আর একবার অপমান হয়েছে, আমি ডিভোর্স দিয়ে দেব। আপনার মেয়েও যখন রাজি আছে, তখন আমি সেই চেষ্টাই করছি তাহলে। আমার ভাইয়ের বউ এটা বুঝতে পারেনি যে আমার ভাই সঙ্গে সঙ্গে ফোন করে ওর বাবাকে জানাবে। তাই আমার ভাইয়ের বউ হঠাৎ করে দেখি পাল্টে গেল। সে রাগ উধাও। সঙ্গে সঙ্গে বলল, তুমি আমার বাবাকে কেন বললে এগুলো? আমি ঝগড়ার মাথায় রাগের মাথায় বলেছি বলে তুমি সঙ্গে সঙ্গে সেটাকে সত্যি বলে ধরে নেবে? আমার ভাই বলল, আমি তো সেটা জানি না। আমি তোমাকে যখনই ডিভোর্স দেবো বলেছি, তুমি কিন্তু বলেছো হ্যাঁ। আমাদের পরিবেশ অসুস্থ, তুমি থাকতে চাও না, সুতরাং আর আমি তোমাকে রাখবো না। তখন দেখলাম আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের পা ধরে কাকুতি মিনতি করছে। আমার ভাই পা থেকে সরিয়ে দিয়ে চলে গেল বাইরে। তারপর আমার মায়ের কাছে আমার ভাইয়ের বউ হাত জোড় করছে। আমার মা বলল, বৌমা এত রাগ ভালো নয়। সে তার দিদিকে ভীষণ ভালোবাসে, তার দিদির অপমান সে সহ্য করতে পারে না।
তোমার ব্যবহারে সে যখন তোমাকে ডিভোর্স দেবে বলল, তখন তোমার চুপ করে যাওয়া উচিত ছিল। কিন্তু তুমি সেটা করোনি। তুমি উল্টে আরো খারাপ কথা বললে। পুরুষ মানুষ তো, একটু ভেবেচিন্তে কথা বলতে হয়। আমার ভাইয়ের বউ বলল, মা আপনি একটু বোঝান। আমি চলে গেলে কোথায় যাব? আমার বাবা ভালো, মা ভালো, কিন্তু আমার দাদা বৌদি ভালো নয়। তারা সেখানে আমাকে রাখবে না। আপনি একটু দেখুন মা। আমার মা বলল, তুমি চিন্তা করো না বৌমা, আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো। ডিভোর্স দেওয়া এত সহজ? তুমি আমার বাড়ির বউ। তবে একটাই মিনতি করি তোমার কাছে, আমার মেয়েটার উপর তুমি হিংসে করো না। আমার মেয়েটাকে তুমি এইভাবে কুকথা শুনিও না। ও জন্ম থেকে বড্ড কষ্ট পাচ্ছে। ওর মতো দুঃখী আর কেউ নেই। আমার ভাইয়ের বউ বলল, আর কখনো বলবো না মা, আর কখনো আমি বলবো না। আমি খুব ভুল করেছি। বলে আমার দিকে ছুটে এলো। বলল, দিদি অনেক খারাপ কথা বলেছি তোমাকে। তুমি আমায় ক্ষমা করে দাও। আর কখনো বলবো না। তোমার ভাইকে তুমি একটু বোঝাও, আমাকে যেন ডিভোর্সটা না দেয়। আমি বললাম, ভাই আমার একটু রাগী, তাই রেগে গেছে। রাগ পড়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। আমি ঠিক বুঝিয়ে বলবো ওকে, তুমি চিন্তা করো না। আমার ভাইয়ের বউ অনেকটা স্বস্তি পেল আমার কথাতে। আমাকে বলল, দিদি তুমি যদি তোমার ভাইকে রাজি করাতে পারো ডিভোর্স না দেওয়াতে, তোমার কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি আমাদের বাড়ির একমাত্র বউ, কোথায় যাবে তুমি? যেতে তো আমরা দেব না তোমাকে। কলমে ও কণ্ঠে, সোমা।